অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা পর্ব চলছে 4 দিনে ডবল ইঞ্জিন সরকার তাদের এই জেরা পর্বের জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ যে ধরনের অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে বেজায় চাপে রয়েছেন এই মুহূর্তে সোনার টুকরো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, ভাইপোর এই চাপে যাওয়াটা বা চাপে পড়াটা এটা অনেকদিন ধরে শুরু হয়ে গিয়েছিল। মানে এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, তো এই ফুটবলের মতন আমরা দেখতে পাচ্ছি একবার এদিক একবার ওদিক হাজিরায় দৌড়তে হচ্ছে সেনাপতিকে কোটানকোট। তো বলেছিলেন 4 তারিখ ডিজে বাজাবেন, তো ডিজে মানুষ বাজিয়ে দিয়েছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে মানুষ বলছেন বারবার ওই ডিম ছুঁড়ে ছুঁড়ে, ডিম থেরাপির মাধ্যমে শুরুটা হয়েছিল। আমরা দেখে আসছে একদম প্রথম দিনের হাজিরায় আমরা যেমন খবর পেয়েছিলাম যে খুব একটা সহযোগিতা করছিলেন না, সূত্র মারফত সেই খবর আসছিল। বেশ কিছুক্ষণ সময় চোটেও নাকি গিয়েছিলেন তিনি, এই খবর আমরা পাচ্ছি না। তো যাই হোক, আজকে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় চোটেও নাকি গিয়েছিলেন তিনি, এই খবর আমরা পাচ্ছি না। তো যাই হোক, আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই খবর নেই যে তিনি এই ডিজে বাজবে এই মামলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিআইডি যখন জিজ্ঞাসাবাদ করলো আজকে, তাতে জবাবটা সঠিক তিনি দিয়েছেন কিনা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেমন একদিকে আজকের আলোচনা চলবে, তার মধ্যে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড়ে গিয়ে এবার জিটিএর ফাইল খুলবেন দুর্নীতির, সেটা স্পষ্ট বক্তব্য তিনি রেখেছেন। আর তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পর্যটনে আসতেন শুধুমাত্র ঘুরতে, সেটাও বলে দিয়েছেন আগামী সময় উন্নয়ন হবে, ডবল ইঞ্জিন সরকার তার এফেক্ট পড়বে, পাহাড়ের মানুষ জনগণ তারা ফায়দা পাবে। এরই মাঝখানে আমরা দেখতে পেলাম অভিষেককে নিয়ে যখন এই ভবানী ভবনে হাজিরা নিয়ে খবর হচ্ছে, তার মাঝেই পৌরসভার একটা ঠিকাদার সংস্থা চলে গিয়েছে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফিতে নিয়ে মারতে। আমরা সেই ছবিও দেখলাম আজকে। তো সেই দুর্নীতির ছবিটা, তার পরিমাপটা কত হতে পারে সেটা আগামী সময় আরো স্পষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার চলে গিয়েছেন, আমরা দেখতে পেলাম আবার সেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধাক্কা তো খেয়েছেন নির্বাচনের ফলাফল আসবার পর, আবার সেই ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দৌড়ে গিয়েছেন। তো এই হচ্ছে গিয়ে সামগ্রিক ছবি। তার মধ্যে তো ক্ষোভ বিক্ষোভ চলছেই অন্দরে তৃণমূল কংগ্রেসে। রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন আজকে বিদ্রোহী ব্লক। তো বুঝতে পারছেন এক এক করে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং কোনো উন্নয়ন করতে পারেননি বলছেন আজকে। এতদিন যাবৎ কি করেছেন, করতে দেওয়া হয়নি কার্যত, এরা অভিযোগ করছেন। এই নাকি তৃণমূল কংগ্রেস এখন এই দলের প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে লড়াই চলছে, কে আসল কে নকল।